ওয়েলকাম। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের দুর্নীতি, সেই দুর্নীতিতে আমরা অর্থাৎ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ এমন একটা স্থান করে নিয়েছি যে আমাদের যে কোনো নিয়োগই এখন প্রশ্নের মুখে পড়ার জায়গায় চলে গেছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগে। সম্প্রতি কাল সুপ্রিম কোর্টে, আপনারা জানেন অনেকে হয়তো, আবার অনেকে নাও জানতে পারেন, মাদ্রাসার নিয়োগ নিয়েও কিন্তু একটি মামলা চলছে। সেখানকার পর্যবেক্ষণ, বিচারপতিদের যা কথা এবং যে যে জায়গায় প্রশ্ন তুলেছে, সত্যিই কিন্তু ভবিষ্যতে যে কোনো নিয়োগ নিয়ে মামলা গেলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যরকম আমার মনে হচ্ছে হবে। যদিও নিয়োগ হোক বা যে কোনো মামলায় সুপ্রিম কোর্টে প্রতিটি মামলা নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের হয় না, কোনো জায়গার প্রতি দেখবেন, কোনো একটা জায়গার প্রতি মানুষের একটা, ওই জায়গার লোক মানেই খারাপ, ওইখানকার লোক মানেই ভালো, এই পারসেপশনগুলো তৈরি হয়ে যায়। অনেকটা তেমন হয়েছে, যেখানে বিচারপতিরা প্রথমে বলেছে যে 1 দশক ধরে পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ে আমাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে। আমাদের বলতে কোর্টের 1 দশক, বিগত 1 দশক ধরে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে আমাদের খুব খারাপ অভিজ্ঞতা, অর্থাৎ আমরা ফেমাস হয়ে গেছি। তারপরে আসবো গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট, যেটা বলতেই পারেন যে এসএলএসটির কথার মধ্যে আপনি হঠাৎ মাদ্রাসা কমিশন কেন নিয়ে এসছেন, অবশ্যই যুক্ত বলেই আজকের এই ভিডিওটা আমার করা। যেখানে যে আমাদের বেশ কিছু মাদ্রাসায় নিয়োগ নিয়ে মামলা চলছে, অবৈধভাবে নিয়োগ হয়েছে সেটা নিয়ে একটা মামলা চলছে। প্রথম যেটা, দীপঙ্কর দত্ত এবং অগাস্টিস জর্জ, তাদের ডিভিশন বেঞ্চে কালকে শুনানি ছিল। একটা বিষয় প্রথমেই কোর্ট যেটা বলেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি মাদ্রাসা নিয়োগের ক্ষেত্রে কোথাও নিয়োগটা হয়েছে বৈধ পথে, কিন্তু সে প্রার্থী অযোগ্য। মানে নিয়োগটা গাইডলাইন মেনে হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, পরীক্ষা দেওয়া হয়েছে, সব হয়েছে, কিন্তু যাকে নিয়োগ করেছে সে অবৈধ। আবার কোথাও প্রার্থী বৈধ কিন্তু নিয়োগ অবৈধ। কি উদ্ভট ব্যাপার ভাবুন তো। মানে নিয়োগটা বৈধ হয়েছে কিন্তু প্রার্থীটা অযোগ্য, আবার প্রার্থী যোগ্য কিন্তু তার নিয়োগ অবৈধ। এই প্রসঙ্গে বলেছে নিয়োগ যদি অবৈধ হয় তাহলে প্রার্থীর যোগ্যতা যতই থাকুক সেটা বিচার্য হবে না। এই লাইনটাই আমার অন্তত মনে হচ্ছে খুব ভয়ঙ্কর, কিন্তু যে নিয়োগ যদি অবৈধ হয় তাহলে প্রার্থীর যোগ্যতা কোনো গুরুত্ব রাখে না। অর্থাৎ এই যে আমাদের যোগ্য অযোগ্য কথাটি, আমি কিন্তু 16কে উদ্দেশ্য করে বলছি না, ভবিষ্যতেও যদি কখনো যায়, আমি তো যোগ্য ছিলাম, কিন্তু নিয়োগ প্রসেসটাই যদি অবৈধ হয়, সুপ্রিম কোর্টের কালকের পর্যবেক্ষণ যে নিয়োগ অবৈধ হলে প্রার্থীর যোগ্যতা কোনো মূল্য নেই। এটা কিন্তু খুব ভয়ঙ্কর সাইন পশ্চিমবঙ্গের জন্য। এবং সেখানে 3টি বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন, সেই 3টি জায়গা আসছি, খুব গভীরভাবে একটু বুঝবেন। আপনারা সবাই শিক্ষিতা, এই জায়গাগুলো আমরা কোথায় নিয়ে গেছি আমাদেরকে। মাঝে মধ্যে এগুলো শুনলেই না আমার শুধু ওই শ্যামা সঙ্গীতটা মনে পড়ে, অপার সংসার। এই অপার সংসারেই আমাদের শেষ করেছি কোটি কোটি টাকা খাটের নিচে। এই অপার সংসার, সত্যিই শিক্ষা জগৎটা অপারই সংসার হয়ে গেছে। যাই হোক, পার্ট অফ জোকস, কিছু মনে করবেন না। বিষয়টা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। শিক্ষা জগতের সাথে আমরা যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই। সেখানে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গের নিয়োগ 1 দশক ধরে আমাদের বাজার, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে কিন্তু একটা মনোভাব তৈরি হয়ে গেছে, নিয়োগ নিয়ে অভিযোগ এসছে মানে এর সারবার্তা আছেই, কিছু একটা হয়েছে। কারণ এইখানে হয় কি, মারাত্মক একটা বিষয়, কোনো একটা জায়গার প্রতি, কোনো একটা বিষয়ের প্রতি, কোনো একটা নিয়োগের প্রতি একটা আদালতের এই পর্যবেক্ষণ সত্যিই কিন্তু লজ্জা এবং ভবিষ্যতের জন্য কিন্তু খুব উদ্বেগ জাগিয়ে তুলছে, ভবিষ্যতের জন্য কিন্তু একটা আশঙ্কা তৈরি করছে। তারা বলেছেন যে নিয়োগগুলো হয়েছে অনেক ক্ষেত্রে ম্যানেজিং কমিটি কি করেছে, ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছে। বলছে কিভাবে নিয়োগ হয়েছে মাদ্রাসা কমিটি, বলছে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কোথায় বিজ্ঞাপন? কেউ বলছে আমরা নোটিশ বোর্ডে টানিয়ে দিয়েছি। বলছে আচ্ছা, নোটিশ বোর্ডে টানালেন, তাহলে তো অনেকে জানতেই পারলো না। ভাবুন তো, আজকের যুগে এসে নোটিশ বোর্ডে টানিয়ে একটা বিজ্ঞাপন, একটা নিয়োগ হয় একটা সংবাদপত্রে বা অন্য কোনো জায়গায় কোনো নিয়োগ ছাড়া, তখন বলছে তাহলে তো আপনি আরও যোগ্য প্রার্থী পেতে পারতেন। আবার কোথাও বিজ্ঞাপন দেওয়া হলো, নিয়োগের সময় সেই ঘাবলা করা হয়েছে।
এখানে 3টি প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি, দুজন বিচারপতি, যে কোনো নিয়োগের ক্ষেত্রে আমরা 3টি বিষয়কে গুরুত্ব দেবো। ভালো করে দেখুন কি বলছেন, নিয়োগটা সরকারি যে নিয়ম সেই নিয়ম মেনে নিয়োগ হয়েছে কিনা, এটা 1 নম্বর। যে কোনো নিয়োগ সেটা সরকারি যে নিয়োগের নিয়ম আছে, সম্পূর্ণ নিয়োগের যে পদ্ধতি আছে সেটা মেনে নিয়োগ হয়েছে কিনা সেটা দেখতে হবে বা দেখা হবে। 2 নম্বর বলছে প্রার্থীর যোগ্যতা ঠিকঠাক আছে কিনা। নিয়োগের আপনি সমস্ত বিজ্ঞাপন দিলেন, সব ঠিক আছে, কিন্তু প্রার্থী যাকে নিয়োগ করছেন তার যোগ্যতার খামতি আছে, সেটা দেখতে হবে। প্রার্থীর যোগ্যতা ঠিকঠাক আছে কিনা বা যোগ্যতাটা যাচাই করা হয়েছে কিনা। এমন হয়ে যায়নি তো তার চেয়ে বেটার কেউ ছিল, তাকে বাদ দিয়ে শুধুমাত্র যোগ্যতা যাচাই হয়নি বলে একজন অপেক্ষাকৃত কম যোগ্যতার ব্যক্তি সেই পোস্টে ঢুকে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষার বিষয়ের মধ্যেও একটা খারাপ প্রভাব পড়বে। 3য় পর্যবেক্ষণে বলেছে বৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে, অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে সেইটা বৈধভাবে নিয়োগ হয়েছে। তো প্রার্থী বৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে মানে রাত দুপুরে SMS চলে এসে চাকরি, বাকিরা জানলই না, হয়েছে তো 053 হয়েছে তো আমাদের রাজ্যে, দেখেছে তো আমাদের SLSTর ক্ষেত্রে। ফলে এই 3টে বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো নিয়োগের ক্ষেত্রে কোর্ট কিন্তু এই 3টি বিষয় করবে। নিয়োগ সরকারি নিয়ম মেনে হয়েছে কিনা, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক আছে কিনা সেটা দেখা, এবং বৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে কিনা সেটা দেখা। এই 3টে বিষয়কে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছে। এইবার এইগুলো অনেক ক্ষেত্রে মানা হয়নি বলে সুপ্রিম কোর্টের অবজারভেশন বা পর্যবেক্ষণ। এবার মনে হচ্ছে মাদ্রাসার যে নিয়োগ সেইগুলো বোধহয় বাতিল হওয়ার মুখে। জানি না, আজকের আমি এখন অবধি রায়টা জানি না, ভিডিওটা যে টাইমে করছি আজকের কি হয়েছে শুনানি সেটা পেলেও আপনাদের পরবর্তীতে চেষ্টা করবো আপডেট দেওয়ার। শুধু একবার ভাবুন, একজন শিক্ষিতা হিসেবে একবার ভাবুন তো কি অবস্থা, আমরা কোথায় নিয়ে গেছে আমাদের ব্র্যান্ডটাকে, আমাদের মানুষের কাছে আমাদের ধারণাটাকে কিভাবে। আমি তো লাস্ট 1 দশকে যে বলেছে এটা তো আমরা তো অস্বীকার করতে পারবো না। ভাবুন 14 প্রাইমারি সুতোয় ঝুলছে, 16 নিয়োগ কি অবস্থা, অযোগ্যদের জন্য যোগ্যদের ভুগতে হচ্ছে, তারপরে 10 বছর পরে হচ্ছে 25-এর এই আপনারা যারা কি পরিমাণ ভুক্তভোগী হয়েছেন, আজ ভাবছেন প্যানেল টিকবে, কাল ভাবছেন নতুন এই কি সমস্যা, যেন একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন হবে এটা? নতুন সরকার এসছে, আমাদের একটাই দাবি, আমার ব্যক্তিগতভাবে থাকবে, আমার সাথে নিশ্চয়ই আপনারাও আমার বিশ্বাস সহমত হবেন, যে নিয়োগ প্রক্রিয়াটা দয়া করে স্বচ্ছতা আনুন। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনুন। আমি না পাই, আমার যে যোগ্য যিনি আছে তিনি পাক, তাহলে আমার স্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে। তাই নয় কি যে ঠিক আছে আমি পিছিয়ে গেছি, আমি পারিনি, আমার থেকে ভালো স্কোর করেছে ও পেয়েছে। কিন্তু এই যে এইরকম মাঝরাতে SMS-এ চাকরি, শূন্য পেয়ে চাকরি, প্লিজ এই জায়গাগুলো যেন আমাদের নাক কান কাটা না যায়। এটা সত্যিই খুব উদ্বেগের। পশ্চিমবঙ্গবাসী বাঙাল হিসেবে এটা কিন্তু আমাদের কাছে খুব লজ্জার। ভবিষ্যতে না হলে এই পর্যবেক্ষণগুলো আমাদের SLST বা অন্য কোনো নিয়োগের মামলায় কিন্তু প্রভাব ফেলবে, এটা কিন্তু সতর্কতার জায়গা। না হলে এমন হতে পারে পরবর্তীকালে যদি এই রকম আমাদের একটা ইমেজ তৈরি হয়ে যায়, সেটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ দিন বয়ে আনবে। তাই এখনও হয়তো সময় আছে এই কলঙ্ক মোছার, সেটাই অনুরোধ থাকবে। আপনাদের কি মনে হয় এ বিষয়ে অবশ্যই মতামত কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।